সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। কয়েক মাস আগে সদস্যদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করল নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের বর্তমান পরিচালন বোর্ডের সদস্যরা। বাংলা নতুন বছরের শুরুতেই শুক্রবার সকাল থেকে ব্যাংক খুললেই নিয়ম মেনে ব্যাংকের সদস্যদের হাতে তুলে দেওয়া হলো গিফট। ফলে স্বভাবতই এদিন গিফট হাতে পেয়ে দীর্ঘদিনের পুরনো ব্যাংকের সদস্যরা যেমন খুশি হলেন, তেমনই প্রত্যেকেই ধন্যবাদ জানিয়ে গেলেন ব্যাংকের বর্তমান পরিচালন বোর্ডের সদস্যদের। উল্লেখ্য, করোনা সহ বেশ কিছু কারণে বিগত কয়েক বছর ব্যাংকের সদস্যরা গিফট পাননি। তাই এবার বোর্ড গঠনের আগেই ব্যাংকের সদস্যদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নতুন বোর্ড গঠন হলে সদস্যদের আবার গিফট ও ডিভিডেন্ড দেওয়া হবে। আর তাই নতুন বছরের শুরুতেই গিফট দেওয়া শুরু করে সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন করল নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের বর্তমান বোর্ড। শুক্রবার সকালে ব্যাংকের চেয়ারম্যান সব্যসাচী কোনার, সম্পাদক সুব্রত মুখার্জি, বিওডি মেম্বার টুলটুল দেরা প্রথমে ব্যাংক মেম্বারদের হাতে একে একে গিফট তুলে দেন। পরে ব্যাংকের অন্যান্য কর্মচারী ও সদস্যদের হাতে এই গিফট তুলে দেওয়া হয়। পরে ব্যাংকের চেয়ারম্যান, সম্পাদক ও বিওডি মেম্বাররা জানান, তারা এবার নির্বাচনের আগেই ব্যাংকের সদস্যদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন বোর্ড এলে গিফট ও ডিভিডেন্ড চালু করবেন। তাই সর্বশেষ প্রথম বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেন এই গিফট ও ডিভিডেন্ড দেওয়ার। তারা আরও জানান, বোর্ড মিটিংয়ে সমস্ত বিওডি মেম্বার ও প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে সহমত পোষণ করেন। এমনকি ডিভিডেন্ডের বিষয়টিও শেষ পর্যন্ত দেওয়ার ব্যাপারে রিজার্ভ ব্যাংকের অনুমোদনও মেলে। তাই আগামী সপ্তাহে সকল সদস্যদের অ্যাকাউন্টে একই সঙ্গে 10% হারে ডিভিডেন্ড দেওয়া হবে। তাই ব্যাংকের বর্তমান বোর্ডের মূল লক্ষ্যই হল গ্রাহক ও সদস্যদের মধ্যে স্বচ্ছতার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। বর্তমানে ব্যাংকে প্রায় 1700 থেকে 1800 জনের বেশি মেম্বার রয়েছেন। তাই তারা প্রত্যেকেই নির্দিষ্ট নিয়ম মেনে এখন থেকে প্রতিদিন ব্যাংকিং আওয়ার্সের মধ্যে এসে ব্যাংকের মেম্বাররা তাদের গিফট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন বর্তমান বোর্ডের সদস্যরা। আমরা খবরের পরবর্তী অংশে ফিরে আসছি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে। আপনি হ্যাঁ বলছি, আপনি কতদিন ধরে মেম্বার আছেন এখানকার? আমি এক্সাক্ট ডেটটা তো বলতে পারছি না, তবে দীর্ঘদিন। হ্যাঁ, তো অনেক দিন বাদে গিফট। হ্যাঁ, অনেক দিন পরে পেলাম। হ্যাঁ, কেমন লাগছে? খুবই ভালো। হ্যাঁ, তা কীরকম হয়েছে? কেমন হয়েছে? খুব সুন্দর। কী নাম আপনার? আমার নাম তারাপদ ঘোষ। কোথায়? নবগ্রামে? কোথায়? নবগ্রামে বোসপুকুর অঞ্চল বাড়ি। আচ্ছা, ভালো লাগছে? খুব ভালো লাগে। গিফট ভালো হয়েছে? গিফট পেতে সবারই ভালো লাগে। না, গিফটটা ভালো কেমন হয়েছে? খুবই ভালো, খুব ভালো, সুন্দর রং হয়েছে। হ্যাঁ, পছন্দসই, প্রত্যেকের পছন্দ হবে এই ধরনের রং। খুবই ভালো, ঠিক ঠিক। দীর্ঘজীবী হোক এই নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক। তোমাকে যেটা দিচ্ছে স্যার হাতে দিন। একটা এই দাও, জিনিসটা দেখি।
কালার কিছু ব্যাপার আছে নাকি? সাদাটাই ভালো হবে। এটাই আরও সবাই আরেকজন আপনারও আছে? না আমার আছে, আমি ব্যাংকে এসেছি কাজে, খবরটা শুনলাম আর কি। হ্যাঁ, ডিভিডেন্ডটাও দেওয়া হবে, অলরেডি দেওয়া শুরু করে দেবে। না ঠিক ফান্ডে বইটই আনতে হবে তো। হ্যাঁ, যারটা তাকেই আসতে হবে। হ্যাঁ আমি তৈরি হয়ে আসি না, আমি দেখতে এলাম আর কি। ব্যাংকে গিফট দেওয়া শুরু করলো, আপনি কতদিনের মেম্বার আছেন? আমি তো অনেক আগের থেকে হ্যাঁ, তবু মোটামুটি একটা এই 2010-11 হবে। আচ্ছা, তা দীর্ঘদিন বাদে এই গিফট দেওয়া শুরু হলো, কী বলবেন? এটা তো ভালোই, এর আগে আমরা পেয়েছি, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। হ্যাঁ, এখন আবার এবার পেলেন যে গিফটটা, কেমন খুবই হয়েছে? আনন্দের ব্যাপার, হ্যাঁ, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কি বলবেন? প্রথমে সমগ্র নবগ্রামবাসীকে নতুন বছরের শুভেচ্ছা। কোঅপারেটিভ ব্যাংকের আমি একজন বিওডি মেম্বার। নতুন বোর্ড এসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে এইটা একটা পদক্ষেপ, এবং প্লাস এরপরে ডিভিডেন্ডটাও ওনারা দেখতে পাবেন। একটা উৎসবের আবহাওয়া অলরেডি চলছে। এই উৎসবের আবহাওয়ায় প্রত্যেকটা যারা ব্যাংক মেম্বার আছেন, ঠিক আছে, তাদের হাতে আমরা একটা জিনিস তুলে দিতে পারলাম। এবং মাঝখানে এটা সত্যিকারের ওনারা যেটা বললেন যে বন্ধ ছিল, সেই বন্ধ জিনিসটাকে আবার পুনরায় চালু করে সমাজে একটা খুশির বার্তা পৌঁছে দিতে পারলাম। এর জন্য নিজেকেও ভালো লাগে। আগে তো শুনেছিলাম যে রিজার্ভ ব্যাংকের ইয়ে হয়েছে যে এই দেয়ালটা লাইট বেশি হয়ে যাচ্ছে। না না, ঠিক আছে, ঠিক আছে। কী বলবেন, কতদিন পর গিফট দেওয়া শুরু করলো, ব্যাংকের থেকে পেলেন আজকে, কেমন লাগছে? খুব ভালো, এবং ব্যাংক প্রতি বছর যেন এরকমই ভালো ভালো গিফট দেয় এই আশা করি। ধন্যবাদ। এবং স্যারের থেকে নিলাম, এটাই বলো পাওনা। ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ। অনেক মানুষেরই এটা দাবি ছিল যে আমরা গিফট পেতাম, গিফট পাওয়া বন্ধ হয়ে গেছে। তো আমরা সেটা মাথায় রেখেছিলাম এবং আমরা আজকে থেকে সেই কথা দেয়াটা আমরা রাখতে সক্ষম হয়েছি। আজ থেকে গিফট বিতরণ শুরু হয়েছে। তো আমরা প্রত্যেককে বলবো যে আপনারা এই গিফট নেওয়ার ক্ষেত্রে ব্যাংক যেটুকু নিয়ম বেঁধে দিয়েছে সেটাকে আপনারা কাজটা করে নিয়ে আপনারা ব্যাংক থেকে আপনাদের গিফট সংগ্রহ করবেন। ডিভিডেন্ড এটা তাদের অধিকার বলে আমি মনে করি, কারণ আমি টাকা রাখবো তার বিনিময়ে আমি ডিভিডেন্ড পাবো না, এটা তো হয় না। তবে হ্যাঁ, কিছু বিধিনিষেধ রিজার্ভ ব্যাংকের তরফ থেকে থাকার কারণে সেটা বিগত কয়েক বছর দেওয়া সম্ভব হয়নি। এবছর রিজার্ভ ব্যাংকের ইন্সপেকশন হওয়ার পরে আমরা রিজার্ভ ব্যাংকের যে কর্মকর্তা যিনি এসেছিলেন তার কাছে আমরা রিকোয়েস্ট রেখেছিলাম যে আমাদের এই ব্যাপারটায় কোথায় ত্রুটি আছে সেটা জানিয়ে দিন, তাহলে আমরা সেটাকে ত্রুটিমুক্ত করে যাতে আমরা আমাদের গ্রাহকদের ডিভিডেন্ডটা দিতে পারি। সেই শৃঙ্খলা মুক্তি আমাদের ব্যাংকের দূর হয়েছে, শৃঙ্খলা মুক্তি হয়েছে, যে কারণে আমরা 10% হারে ডিভিডেন্ড দেওয়া হবে। সেটা আমাদের লাস্ট এজিএমে আমরা আলোচনা করে নিয়েছি এবং 10% দেওয়া হবে বলে সেটা এজিএম সেটা মেনেও নিয়েছে। তো এটার যে প্রসিডিংসগুলো আছে সেগুলোকে বাস্তবে রূপ দিতে গেলে একটু সময় লাগবে। তো আমরা আশা করছি, আজকে শুক্রবার, তো আমরা আশা করছি আগামী মঙ্গলবার থেকে হয়তো আমরা ওদের অ্যাকাউন্টের মধ্যে যার যা ডিভিডেন্ড সেই ডিভিডেন্ড আমরা দিয়ে দিতে পারব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে এগিয়ে চলা। আর ব্যাংকটা ধরুন আমাদের যে স্থানীয় যে সমস্ত প্রাইভেট ব্যাংক রয়েছে, ন্যাশনালাইজড ব্যাংক রয়েছে, তাদের সঙ্গে প্রতিযোগিতা তো টিকে থাকতে হবে এবং এই প্রতিযোগিতা করতে গেলে টিকে থাকার ক্ষেত্রে সবাইকার সহযোগিতা,
সবাইকার সাজেশনস এটা দরকার আছে। তো আমরা সেই সহযোগিতা, সেই সাজেশনস আমরা পাবো এই আশা রেখে আপনাদের কাছে আরেকবার আপনাদের শুভকামনা করে আমাদের ব্যাংকের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা প্রদান করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, কি বলবেন? অনেক দিন বাদে গিফট পেলেন, কেমন লাগছে? ভালো। ভালো হয়েছে। আমরা নির্বাচনের সময় থেকেই এই কথাটাই বলে এসেছি, এবছর আমরা ক্ষমতায় আসলে গিফট দেব সমস্ত সদস্যদের এবং ডিভিডেন্ডও দেওয়া হবে, কারণ ওটা রিজার্ভ ব্যাংকের অনুমতির জন্য অপেক্ষায় ছিলাম আমরা। এবার রিজার্ভ ব্যাংকের অনুমতি পাওয়াতে আমরা ডিভিডেন্ডও দেওয়া শুরু করছি 2-4 দিনের মধ্যেই। আমার সমস্ত সদস্য, গ্রাহক, আমার কর্মচারীবৃন্দ এবং আমার সমস্ত ডেলিগেট ডিরেক্টরস যারা আছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা নতুন বছরে। শুভ নববর্ষের এই শুভেচ্ছা, ভালোবাসা এবং বয়স্কজনদের নমস্কারের সঙ্গে সঙ্গে এই সুখবার্তা সকলের জন্য রয়েছে গিফট আমাদের সদস্যদের। আপনারা আসুন, আপনাদের প্রাপ্য গিফট আপনারা নিয়ে যান এবং 2-4 দিনের মধ্যেই আমরা ডিভিডেন্ড দেওয়া শুরু করছি। আমরা বিশ্বাস করি প্রতিজ্ঞাবদ্ধতার মধ্য দিয়ে পথ চলতে পারলে পথ অনেক সুস্থ মসৃণ হয় এবং সেই মসৃণ পথে আমরা চলে ব্যাংকের যেন সার্বিক উন্নতি হয়, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। এবং সকলকে বলবো, আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা নিয়ে আমরা পথ চলতে পারলে আমরা নিশ্চয়ই ব্যাংকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারবো। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তাই চলে যাব যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আমরা যা করব আমাদের পরবর্তী প্রজন্ম সেটাই শিখবে, তাই পরবর্তী প্রজন্মের জন্য এই প্রতিজ্ঞাবদ্ধতা নিয়েই আমরা পথ চলা শুরু করলাম। সকলে ভালো থাকুন, নমস্কার। আরও একবার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সৃজন, খবর বাংলা নিউজ।